হঠাৎ করেই ছোটো পিসির বাড়ি চলে গিয়েছিলাম রবিবার। তো আমার ছোটো বোন বাড়ি থাকে, সপ্তাহে একটা দিন ছুটি থাকে, বললো চল আমাদের লালকাটা খুব সুন্দর সাজিয়েছে। আগাগোড়ায় ছোটো পিসির বাড়ির ওখানটা খুব সুন্দর সাজানো থাকে। লালকাটা আশা করি তোমরা সবাই চিনবে, যেটা রানীকুঠি থেকে বাঘাযতীন যাওয়ার মধ্যেই পড়ে। 12 ভূতের মেলা ওখানে লালকা পড়ে। তো এত সুন্দর সাজিয়েছে, এই নতুন এটা করেছিল রাজকাহিনী, মানে রাজকাহিনী সিনেমার একটা গেট মতো করেছিল, তো খুবই ভালো লাগছিল। রাস্তার সাইডেও খুব সুন্দর আলো দিয়ে সাজিয়েছিল। এখানে সবাই ভালোই লাগে, গরমে যা গরম পড়েছিল তাতে আড্ডা দেওয়ার জন্য যথেষ্ট ভালো। তো আমি আর বোন একটু ছবি তুলে দিচ্ছিলাম। বোন বলছিল কটা ছবি তুলে দে, তো তুলে দিচ্ছিলাম। এখানে অনেকেই বসে রয়েছে। কী সুন্দর রাজকাহিনীর একটা ব্যানারও এর এখানে সেট করেছে, বেশ ভালোই লাগছিল। বসে আড্ডা মারার মতন খুব সুন্দর জায়গা। কিছু কিছু ভিডিও শ্যুট করেছি তোমাদের জন্য, দেখে নাও। এটা আমার বরমশাই ভিডিওটা করছে, আর আমরা এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, দেখতে পাচ্ছ। এখান থেকে চলে গেলাম, মানে এটা ওদের একটা বাড়ির পাশে 10 নম্বর পুকুর পাড় বলে আছে ওদের, ওখানটায় যাদবপুর যেতে পারে। আমরা হাত ধরে ধরে অনেক দিন পর বোনের সাথে দেখা হলে যেটা হয়, তো আমরা দুই বোন ঘুরে বেড়াচ্ছিলাম। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, দারুণ লাগছিল। তো এবার আমরা লালকার উদ্দেশ্যে যাচ্ছি। ওদের এখানে রাস্তাটা খুব সুন্দর ধরনের, আর বেশ ভালোই লাগছিল, ফাঁকা ছিল, আর এত হাওয়া দিচ্ছিল, দেখতেই পাচ্ছ। বেশ ভালোই লাগছিল অনেকক্ষণ ধরে হেঁটে হেঁটে। আমি লালকা ঢুকছি। লালকার গাছের ওপরেও খুব সুন্দর লাইটিংভাবে সাজিয়েছে। এখানে সব গাড়ি পার্কিং এরিয়া, সবাই এখানে গাড়ি পার্কিং করে ভেতরে ঢুকছে। এর আগে এত লালকা সাজানো ছিল না, এখন প্রচুর সাজিয়েছে। ভেতরে খাবারের স্টল করেছে, খুব সুন্দর সাজিয়েছে। তো দেখতে থাকো তোমরা, দেখাচ্ছি তোমাদের। এইটা হচ্ছে এন্ট্রান্স। এখানেই সবাই বাইক পার্কিং করে, বা গাড়িটা তো দেখলে ওখানে পার্কিং করে যায় সবাই। তো আমরা বাইক পার্কিং করিনি, মানে সেদিন বাইক পিসি বাড়িতে রেখে এসেছি, বাইক নিয়ে আসলে হয়তো এখানেই পার্কিং করে আমরা ঢুকতাম। এন্ট্রান্সটায় ঢুকছি। খুব সুন্দর, ছোটোখাটো মিনি পাটুলি বলতে পারো, আমার বোন তাই নাম দিয়েছে, মিনি পাটুলি। তো এখানে সব খাবারের দোকানগুলো খুব সুন্দর, একটা মানে একই সাইডে পুরো ফুড স্টল বসিয়ে দিয়েছে। আর এটা তো চিরাচরিত লালকার মাঠ, যেখানে ছোটোবেলা অনেক পিসি বাড়িতে আসতাম, বসতাম, গল্প করতাম, প্রচুর স্মৃতি। খুব মজা করতাম আমরা 3 বোন, মানে দিদি, বোন আর আমি। খুব সুন্দর সুন্দর খাবারের এখানে অনেক অপশান রয়েছে। তো আমরা খাইনি সেদিন আর, কারণ বোন কিছু খাবার বানিয়েছিল বাড়িতে, আমরা অনেক দিন পর গেছি বলে, তাই এগুলো খেয়ে আর বেকার। আর গরমও এত পড়েছিল, তো আর খেতে পারিনি। তবে একদিন ইচ্ছে আছে সেখানে খাবার টেস্ট করার। তো সেদিন দিদিকেও ডাকবো, তাই জন্য আজকে আমরা আরোই খেলাম না, যে 3 বোন মিলে একসাথে একদিন খাবো। খুব সুন্দর, এখানে সব মোমো স্টল, তুমি সব ধরনেরই পাবে। আর একটা সুন্দর জিনিস দেখতে পাবে, দাঁড়াও। এখানে অনেক মেয়েরাও ফুড স্টল নিয়ে বসেছে। তো এখানে একটা জিনিস সুন্দর দেখতে, খাটিয়া, সবাই খাটিয়ার মধ্যে খাটিয়া পেতে দিয়েছে, খাটিয়ার মধ্যে বসে কি সুন্দর সবাই খাবার খাচ্ছে। এইটা দেখতে আমার আরও দারুণ লাগলো। আর এখানে খুব হাওয়া দিচ্ছিল, মানে যা 10 নম্বর পুকুর পাড়ার থেকে এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। সব দেখো, আবার মানে চেয়ার মতন বসার জায়গা পুরো করে দিয়েছে, সবাই বসে আছে। টাটা।